এই যে বেগুন দিয়ে নতুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না শেষ। পাতাকপি ভাজি, এই যে ইলিশ মাছ রান্না করব। এই যে আমার বোনের বাড়ি থেকে যে বেগুন দিছে গাছের, এটা বলে বড় বেগুন না, বড় বেগুন দিয়ে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। আর এই যে পাতাকপি ভাজি করব। আর শীতকালে ইলিশ মাছ দিয়ে আর বেগুন আর নতুন আলু দিয়ে পাতলা ঝোল করলে অনেক মজা হয়। আর শীতকালে যাই রান্না করে যদি একটু ভালো করে রান্না করা যায় সবকিছু ভালো লাগে। আর শীতকালে তো ভাত খাওয়া যায় বেশি। সাথে থাকেন। মাছটা ছোট, বোঝা যাচ্ছে ডিম হবে। দেখি অবস্থা, ওয়াও ডিম হয়েছে, ছোট মাছ তাও ডিম হয়েছে। আর ডিমওয়ালা মাছ বেশি একটা স্বাদ লাগে না, ডিম ছাড়া যে মাছগুলো ওই মাছগুলো ভালো লাগে। দেখেন এই মাছটা যে ডিমওয়ালা মাছ যে খোঙ্গা হয়ে যায় ভিতরে, ফাটা হয়ে যায়। আর ডিম ছাড়া মাছটা ভেতরে ভালো মানে ই থাকে, পুর থাকে, ভালো লাগে খেতে। কি কালার আসছে, ভাবছিলাম এই মাছটা ডিম হবে না, এই মাছটা ডিম হয়েছে। এটা ছোট্ট একটা ডিম হয়েছে দুটা। এই মাছটা ডিম হয়েছে। মাছ একটু লবণ দিয়ে রেখে দিই। আমার বড় মেয়েটা বলো, সে মাছের ল্যাঞ্জা খাবো, আমার দুই বেলা দুটা ল্যাঞ্জা খাবো, ল্যাঞ্জা খাবো। ল্যাঞ্জা যে কাটা সে জানে না, তখন দুই বেলা দুটা ল্যাঞ্জা দিবা। এই বেগুন ভাজলে অনেক ভালো লাগে, কারণ ভিতরে মুরগির জ্বালা যন্ত্রণা বাঁচে না, রান্না করতে বসলে মুরগি এসে বসে থাকে। বেগুনটা মানে অনেকে পছন্দ করেন। আর হলো গাছের তাজা বেগুন, আমার বড় আপায় দিচ্ছে, আমার মেয়ে গেছে না, তোর মেয়ের কাছে দিয়ে দিচ্ছে। যে বেগুন কাটছি, এখন নতুন আলু কাটবো। আবার খালি বেগুনের তরকারি ভালো লাগে না, সে দক দক লাগে। পাতলা করে দুইটা আলু দিয়ে দিব। পাতাকপি, পাতাকপি কাটতে আমার অনেক ভালো লাগে। এটা না তেলের বোতল, সরষের তেল, নিজে তেলের বোতল আনতে গেছে, আনছে হলো সয়াবিন। সয়াবিন খাই আমরা। পাতাকপি কাটতে আমার অনেক ভালো লাগে, কুচকুচ করে কেটে যায়। কি দিয়ে ভাত খাচ্ছ? মাছ ভাজা। তুমি দিয়ে কি দিয়ে খাচ্ছ? মাছ ভাজা। সে ডিম ভাজা খাচ্ছে, সেও খাচ্ছে। এখন পর্যন্ত কেউ আজকে দুপুরের খাবার এই দিয়ে ইতি টানছি। সবাই খেয়ে আমার জন্য একটু ডিম রাখছো, মাছ রাখো না? দেখছেন কষ্ট করলাম আমি, সবাই খাইতে স্যার আমার জন্য এই যে একটু ডিম রাখছে। মাছ ভাজা করছি, আমার ডিম ভাজি।
কেমন হয়েছে তরকারি রান্না? আর ও